ল্যাকটেড স্যালাইন, যে স্যালাইন কাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। আর যে খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন হাসপাতাল থেকে সরানো হচ্ছে এই বিতর্কিত সংস্থার স্যালাইন। কলকাতা মেডিকেল থেকে সরানো হলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন। বিস্তারিত অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, এই আরএল সলিউশন বা রিঙ্গার ল্যাকটেড যেটা স্যালাইন আমরা বলছি, সেইগুলো কিন্তু আমরা দেখেছি যে গতকাল থেকেই সরানো শুরু হয়েছে। গতকাল আমরা এসএসকেএমে দেখেছি, এনআরএসে দেখেছি। আজকে আমরা যেরকমভাবে দেখলাম যে মেডিকেল কলেজে সকালবেলায় কিন্তু প্রসূতি বিভাগের যে ওয়ার্ড রয়েছে সেখান থেকে আলাদাভাবে ট্রলিতে করে পুরো ভর্তি করে পরপর এই যে আরএল সলিউশন সেগুলো নিয়ে স্টোরেতে গিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ ওয়ার্ডে এতদিন ব্যবহারের জন্য রাখা হয়েছিল, তার কারণ হচ্ছে এগুলোতে আমরা যেটা দেখলাম যে এগুলোর এক্সপায়ারি ডেট রয়েছে কিন্তু জানুয়ারি 2027। জানুয়ারি 2027 থাকলেও এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট চলে আসছে এবং সেই অনুযায়ী স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে যে ওয়ার্ড থেকে এই আরএল সলিউশন বা এই যে স্যালাইন সেগুলোকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রত্যেকটা হাসপাতালেই এগুলো ব্যবহার করা হতো এবং সেইগুলো আর ব্যবহার করা হচ্ছে না এবং সেই কারণে সেগুলো ওয়ার্ড থেকে যেখানে ব্যবহার করা হতো সেখান থেকে নিয়ে গিয়ে স্টোরে মজুত করে রাখা হচ্ছে। আজকে সকালে মেডিকেল কলেজে যেটা দেখা গিয়েছে যে প্রসূতি বিভাগের সামনে এই পরপর ট্রলিতে করে কিন্তু এই যে সলিউশনগুলো রয়েছে আরএল সলিউশন বা রিঙ্গার ল্যাকটেড সেই স্যালাইনগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্টোরেতে গিয়ে সেগুলো মজুত করে রাখা হচ্ছে। একেবারেই অর্ণব, স্টোরে মজুত করে রাখা হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন তো সামনে আসছে, যখন কর্ণাটক সরকারের পক্ষ থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে, তখনই কেন এই আরএল স্যালাইন সরিয়ে দেওয়া হলো না, তখনই কেন সতর্ক হলো না? এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে যে এখনো পর্যন্ত যে রিপোর্ট স্বাস্থ্য ভবনের কাছে পৌঁছেছে তা অত্যন্ত বিস্ফোরক। কারণ রিঙ্গার ল্যাকটেড বিশুদ্ধ না থাকার কারণেই বিপত্তি বলে সন্দেহ করা হচ্ছে। রিঙ্গার ল্যাকটেড স্যালাইনে গলদ ছিল বলেই সন্দেহ করা হচ্ছে এবং এরকমই উল্লেখ রয়েছে রিপোর্টে। সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, এই রিপোর্টে অর্থাৎ আমরা আগে দেখছিলাম যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের সঙ্গে অক্সিটোসিনের বিপত্তিতেই কি প্রসূতির মৃত্যু, কিন্তু এই রিপোর্টে যা উল্লেখ রয়েছে যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের মানে বিশুদ্ধ না থাকার কারণে এই বিপত্তি। দেখো, রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের বিশুদ্ধতা নিয়ে কিন্তু তদন্ত কমিটির সদস্যদের মনে সংশয় রয়েছে। তদন্ত কমিটির সদস্যরা সেই প্রসঙ্গটা উল্লেখ করেছেন তাদের রিপোর্টে, সেরকমটাই আমরা তদন্ত কমিটির সূত্রে জানতে পারছি। এবং এই যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন, এই রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন প্রয়োগ করা হয়েছিল প্রসূতিদের। এখন এই রিঙ্গার ল্যাকটেটের যে বিশুদ্ধতা যা নিয়ে সংশয় প্রকাশ করেছে তদন্ত কমিটির সদস্যরা, সেই রিপোর্ট তা কতদিনে হাতে আসবে, সেই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিন্তু তদন্ত কমিটির সদস্যরা তারা একদম তাদের যে নিশ্চিত তাদের যে সংশয়ের জায়গাটা, সেই সংশয়ের জায়গাটা একদম স্পষ্ট তারা করতে পারছেন না। তার কারণ সেই রিপোর্ট এখনো পর্যন্ত তাদের হাতে এসে পৌঁছয়নি। আমরা জানি যে ব্যাচের রিঙ্গার ল্যাকটেড নিয়ে প্রশ্ন উঠেছে 2396 ব্যাচ নাম্বার, যে 2396 ব্যাচ নাম্বারে রিঙ্গার ল্যাকটেড সরবরাহ হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, সেই ব্যাচের নমুনা সেটি পরীক্ষার জন্য রাজ্য ফরেন্সিক ল্যাবে ড্রাগ টেস্টিংয়ের সঙ্গে যুক্ত যারা আধিকারিকরা রয়েছেন তাদের টেবিলে সেই জুন মাস থেকে, গত বছরের জুন মাস থেকে পড়ে রয়েছে। সেই রিপোর্ট এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের হাতে এসে পৌঁছয়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবারের এই নমুনাগুলির রিপোর্ট কবে আসবে তা তদন্ত কমিটির সদস্যরাও অন্ধকারে রয়েছেন। সেই রিপোর্টগুলি হাতে না আসা পর্যন্ত এই যে মেদিনীপুর মেডিকেল কলেজ স্যালাইন কাণ্ড তা এখনো পুরোপুরি ধোঁয়াশা কাটছে না অনেক জায়গাতে, এমনটা বলছেন তারা। একেবারেই সন্দীপ, অর্থাৎ ফাইনাল যে রিপোর্ট সেই রিপোর্ট না আসা পর্যন্তই কিন্তু এখনো ধোঁয়াশা কাটছে না। তবে যে 5.5 পাতার রিপোর্ট এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনে জমা পড়েছে, সেখানে যেটা উল্লেখ রয়েছে যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনে গলদ ছিল বলেই সন্দেহ করা হচ্ছে। অর্থাৎ মেডিসিন বিভাগের রোগীদের মধ্যেও আরএল স্যালাইন প্রয়োগের পর জ্বর ও কাঁপুনির সমস্যা দেখা দেয়। 5.5 পাতার এই বিস্ফোরক রিপোর্টে তা উল্লেখ রয়েছে।